তো কত ঠকেছো তবু? মিনিমাম 30K। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাড থেকেই তো যেত। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি এখন বাড়িতে অনেকেই বসে আছেন যারা কাজ পাচ্ছেন না। এই সুযোগটাকে ব্যবহার করে অনেক স্ক্যামাররা বিভিন্ন রকমের স্ক্যাম, ফেক আইডি খুলে মানুষকে ফাঁদে ফেলিয়ে বোকা বানাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি খুলে মানুষকে বোকা বানাচ্ছে, এটা একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। আজকের ভিডিওতে আমরা দেখব স্ক্যামারদের ফাঁদে পড়ে তিনজন ছেলে কেমনভাবে বোকা হয়েছে, তাদের সর্বস্ব হারানোর গল্প। এছাড়া আমরা এটা দেখব ফেক আইডি খুলে ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তারা কেমনভাবে মানুষকে বোকা বানাচ্ছে। এছাড়াও দেখব এইরকম স্ক্যামাররা কীরকম মানুষকে ক্ষতি করছে বা এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হচ্ছে। এটা সেই ব্যক্তির গল্প যিনি একসময় এই ধরনের স্ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন। শুনুন তার কথা। স্যার বলেছিল যদি কেউ এটা করার ইচ্ছুক থাকে আমাদেরকে হাই লেখো, আমরা এটা সাহায্য করব। তারপর বলবে যে এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যাড করতে হবে, যেখানে এটা আমাদের পক্ষে খুব চাপ হইতে পারে যে আমরা খুব মধ্যবিত্ত। তখন দেখতে গেলে এটা হচ্ছে আমাদের কাছে 1.5 মাস পর, মানে 45 দিন পর। তখন আমরা কি, আমরা স্টুডেন্ট, তখন আমরা চাইবো যে 50-এর জায়গায় 1 লাখ টাকা করতে চাইবো। তখন আমরা কি করব, বড় অ্যামাউন্ট লাগিয়ে দেবো। তখন বড় অ্যামাউন্ট লাগাইলে কি হবে, পার ডে আমার একটা ইনকাম দাঁড়িয়ে আছে যে বাবা আমি তাহলে কম দিনে বড় লোক হইব। ওই করতে করতে তখন আমি একটা বড় অ্যামাউন্ট লাগিয়ে দিলাম। আর সেটা আমি এখন ভুলভাল জায়গায় অ্যামাউন্টটা ইউজ করতেছি তার কথা শুনে। এই অ্যামাউন্টের পিছনে আমি একজন নয়, আমি আমার পিছনে আরো 2জন ছেলেদেরকে বলছি, তারাও মধ্যবিত্ত ঘরের। তারা করছে, আমার জন্য তাদেরও লস হচ্ছে, বিরাট টাকায় লস হচ্ছে। যেটা আমার ব্যাংকে যে অ্যামাউন্টে ছিল সেটাও পুরোটা লাগিয়ে দিয়েছি। এবারে বাড়িতে যদি লোক বলে টাকা দরকার করছে, টাকা দাও, তখন কোথা থেকে পাবো? এখন কথা বলি ফেক আইডি নিয়ে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় এইসব ফেক আইডি দেখে অভ্যস্ত, কিন্তু জানেন এই আইডিগুলো আসলে মাধ্যমিক আর এইচএস পাস স্টুডেন্টদের জালে জড়ানোর জন্য ব্যবহার করা হয়। ফেক আইডি খুলে স্টুডেন্টদের প্রভাবিত করা হয়। এছাড়া তারা নিজেরাই বুঝতে পারে না, মানে যারা এইচএস দিয়েছে বা মাধ্যমিক, স্ক্যামাররা কেমনভাবে স্টুডেন্টদের বোকা বানায় সেটা দেখার জন্য আমি নিজে কল করছিলাম। দেখুন কি বলে তারা। মাইনে হচ্ছে 14,200 টাকা। হ্যাঁ, পিএফ আছে, ইএসআই আছে, বোনাস আছে। ফোনটা কাছে রাখো। এই ফোনটা কাছে রাখো। সোম থেকে শনিবার ডিউটি হবে, রবিবার ছুটি। আর সরকারি যেরকম ছুটিগুলো আছে ওগুলো সব পাবেন। কাজটা করতে হলে প্রথমে আসতে হবে বেলেঘাটা। শিয়ালদা বেলেঘাটা হচ্ছে আমাদের মেন অফিস। এখানে যদি সোমবার দিন আসে, এই কালকে তো রবিবার ছুটি, সোমবার দিন আসলে বুধবার থেকে কাজে জয়েন্ট হবে। আর এখানে আসার সময় ডকুমেন্টস গুলো দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড বা প্যান কার্ডের জেরক্স, এক কপি ফটো, আর ওই কিছু টাকা লাগবে আইডি কার্ড রেজিস্ট্রেশনের জন্য, 350 টাকা। কত টাকা লাগবে? 350 টাকা, 350 টাকা। মানে আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য? হ্যাঁ হ্যাঁ। তারা এরকম ভাবে বলে যে কিছু টাকা তোমাকে জমা করতে হবে, সেই টাকা জমা করার পরেই একটা ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনের পরেই তোমাদের কাজ দেওয়া হবে। এরকম কথা বলে এমনভাবে ট্র্যাপে ফেলিয়ে দেয়, স্টুডেন্টরা বুঝতেই পারে না, তার বুঝার আগেই টাকা নিয়ে চলে যায়। স্ক্যামাররা যে প্রতারণা করছে, এতে শুধু আর্থিক ক্ষতি হচ্ছে তা নয়, এতে জীবনের অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে যারা ফেঁসে গেছেন বা অলরেডি যারা এটাতে নিয়ে কাজ করছেন, তারাও বুঝতে পারছেন যে জিনিসটা কতখানি ক্ষতিকারক। তারা নিজেরা হচ্ছে রিয়েলাইজ করছে হয়তো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তারা যে জিনিসটা থেকে বেরিয়ে আসবে সেটাও সে পারছে না, কেন তারা তো অনেক ইনভেস্ট করে দিয়েছে না। চলুন একজন ব্যক্তির গল্প ও অভিজ্ঞতা শোনা যাক, তিনি কেমনভাবে প্রভাবিত হয়েছিল। যদি কেউ মানে নিজের বুদ্ধিতে, যদি যে মার্কেটটা যে জানে, যে এই সম্পর্কে তার ধারণা আছে বা জ্ঞান বুদ্ধি আছে, যে আমি মার্কেট আমি নিজেই করতে পারবো, কোনো লোকের বুদ্ধিতে আমি পারবো নি মার্কেটটা করতে। যেটা আমি নিজে জানবো সেটুকুই করবো, লোকের বুদ্ধিতে করতে গেলে সেখানে ঠকতেই হবে। ওরা তাহলে তোমাকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় দেখেই মানে গিয়েছো, না সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে গিয়েছো? তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাড থেকেই তো যেত। সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে গিয়েছো, তাহলে এখন তাহলে কি বুঝতে পারছো যে
ওগুলো করে ঠকে গেছো তাই তো? হ্যাঁ, ওগুলো করে ঠকে গেছি। যদি নিজের বুদ্ধিতে যদি করতে পারতাম, হুম, যে এই মার্কেটটা সম্বন্ধে আমার ধারণা আছে হুম, বা আছে, তখন আমি নিচে করলে তখন হয়তো ঠকতাম কম। আর এতে কি পুরোটাই ঠকে গেছি, কারণ এটি শুধু আর্থিক ক্ষতি নয়, বরং এটি মানসিক ক্ষতি হয়ে থাকে। সব স্ক্যাম আমাদের জীবনের শুধুমাত্র একটা ক্ষতিগ্রস্ত করে তোলে তা নয়, এগুলো কিন্তু আমাদের সামাজিক বা পারিপার্শ্বিক সমস্ত বৈষম্যটুকুকে নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিছু মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি থেকে প্রতারণা করছে ও মানুষদের স্ক্যামে জড়িয়ে ফেলছে। কিন্তু মনে রাখবেন, সতর্ক থাকুন, কখনোই অজানা সূত্র থেকে আসা সুযোগের দিকে পা বাড়াবেন না। এমনকি এই ধরনের কোনো যদি প্রস্তাব আপনার সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে বা কোনো মেসেজে আসে, তা ভেরিফাই না করে আগ্রহী প্রকাশ করবে না। এই ধরনের স্ক্যাম থেকে দূরে থাকুন, আগে জিনিসটা ভেরিফাই করে দেখুন, তারপরে পদক্ষেপ নিন। সবার লাস্টে একটাই কথা বলবো, আপনাদের মতামত আমাদের জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই।